এই অর্ধশত লাশের দায়ভার কে নিবে ভাই? আমাদের ছাত্রলীগ ভাইরা মরছে, আমাদের পুলিশ ভাইরা মরছে, আমাদের সাধারণ শিক্ষার্থী মরছে অর্ধশতর মতো। এই লাশের দায়ভার কে নিবে? এই লাশের দায়ভার কে নিবে? আমাদের শিক্ষার্থীরা তো এই আন্দোলন করে নাই, এই মরার আন্দোলন করে নাই। না ছাত্রলীগ প্রথমে ফিটাইছিল, না সাধারণ শিক্ষার্থীরা লাঠি হাতে নিয়েছিল, না পুলিশ গুলি করছিল। কখন থেকে এই রক্তারক্তি খেলা শুরু হইল? যখন আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছিল এই শিক্ষার্থীদের ব্যাপারটা ছাত্রলীগ দেখবে, তখন ছাত্রলীগ আক্রমণ করছে, এরপর শিক্ষার্থীরা সেখানে বেঁধে গেছে, পুলিশ গুলি করতেছে। তো এখন এই যে আমাদের ছাত্রলীগ বাইরে মরছে, আমাদের পুলিশ বাইরে মরছে, অর্ধশত শিক্ষার্থী মরছে, এর দায়ভার কে নিবে ভাই? নেতারা জীবনও তাদের সন্তানদেরকে মাঠে নামায় নাই, তারা ঠিকই বড় লোক হয়ে বড় বড় ডিগ্রি নিয়ে এসে ঠিকই এমপি হবে, ঠিকই মন্ত্রী হবে। আপনি আমি মরবো, আপনি আমি লাথি উষ্টা খাই মরবো। যে তারা কোনোদিন তাদের সন্তানদেরকে রাজপথে নামায় নাই, আপনাদেরকে উস্কানি দিয়ে নামাইছে, আপনারাই মরছেন, তাদের ছেলে সন্তানরা আসে এমপি হয়েছে। ভাই এই যে আমাদের ভাইগুলা বলতে পারেন তোর কেন এত সমস্যা, তুই কেন এরকম করতেছ? ভাই বিশ্বাস করেন ভাই, 2 রাত মনে হয় না ঘুম হয়েছে ঠিক মতে। ভাই চোখ দিয়ে এখনো পানি পড়তেছে, যখনই স্ক্রিনে তাকায় তখনই চোখ দিয়ে পানি পড়ে। ভাই আমরা প্রবাসী হলে আমাদের মন দিল সবকিছু এখন বাংলাদেশে পড়ে আছে। আমার যদিও ভাই না থাকতো, আমার যদিও ভাই নাই, আমার আত্মীয় স্বজন নাই, কিন্তু আমার পাড়া প্রতিবেশী অনেক ছাত্রলীগ বাইরে আছে, অনেক আমার চাচাতো ভাই জেঠাতো বাইরে অনেক ছাত্রলীগ আছে। তারা মরলে আমার কষ্ট লাগবে না? তারা মরলে আমাদের পাড়া প্রতিবেশী তার মা বাবার কেমন লাগবে? যে ছাত্রলীগ বাইরে তার মা আছে, তার বাবা আছে, তার ফ্যামিলি আছে, সে মরলে তাদের কিরকম লাগবে? শিক্ষার্থীরা যে মরতেছে, তাদের মা বাবা, তাদের পরিবারের কেমন লাগতেছে? ভাই এগুলা দেখলে সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়তেছে, আর মানে দোয়া করতেছে আল্লাহর কাছে। কিছু করার নাই ভাই। আমাদের নেতারা আমাদেরকে এরকম রক্তারক্তি খেলা শুরু করাই দিছে, আমাদেরকে মাঠে নামাই দিছে। আমরা এখন মরতেছি, মারতেছি। ভাই হাত জোর করতেছি, এই রক্তারক্তি খেলা বন্ধ করেন, নিজেরা বাঁচুন, আরেকজনকে বাঁচান। কাউকে মারতে যাই না ভাই, নিজে মরেন না। আপনার মা বাবা অনেক কষ্ট করে আপনাকে মানুষ করছে ভাই, অনেক কষ্ট করে মানুষ করছে, নিজে না খায় না পরে আপনাদেরকে পড়াইছে, মানুষ করছে। যদি আপনি আপনার নেতার কথায় আরেকজনকে মারতে গিয়ে নিজে মরেন, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না ভাই। ভাই আপনি ছাত্রলীগ করেন, আপনি সাধারণ শিক্ষার্থী, আপনি পুলিশ, আপনি আমার ভাই। এগুলা দেখতে দেখতেই প্রায় 2 দিন পর্যন্ত শুধু চোখ দিয়ে পানি পড়তেছে ভাই। কোন রকমের মনকে বুঝাইতে পারতেছি না। আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করুন। এই নেতাদের কথায় নিজের জীবনকে বিলিয়ে দিবেন না। আপনার মা বাবা অনেক কষ্ট করে আপনাদেরকে মানুষ করছে। কতজন ছাত্রলীগ মরছে? 3-4 জন ছাত্রলীগ মরছে, 3-4 জন পুলিশ মরছে, অর্ধশত ছাত্র মরছে। এগুলোর দায়ভার কে নিবে? সরকার নিবে? দিতে পারবে তাদেরকে ফেরত? পারবে না। অথচ এখন সমালোচনার ডাক দিচ্ছে। সমালোচনার ডাকটা দেওয়ার কথা ছিল আরো আগে, লাশ পড়ার আগে। লাশ পড়ার পরে তারা সমালোচনার ডাক দিচ্ছে। আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক, সকলকে হেফাজত করুক, সকলকে তাদের মায়ের বুকে রাখুক, তাদের স্ত্রীর বুকে রাখুক, ছেলে সন্তানদের বুকে রাখুক। এটাই কামনা ভাই, আর কিছু কামনা। আমরা প্রবাস থেকে কিছু করতে পারতেছি না, দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন। আপনি ছাত্রলীগ হন আর যেই হন, আরেকজনকে মারতে গিয়ে নিজেও মরবেন না ভাই, প্লিজ।